সম্মানিত ভিউয়ার্স, ইউটিউবে হয়তো আপনারা বশীকরণ বান বিচ্ছেদের বিভিন্ন প্রকার তদবির দেখে থাকবেন। আজকে আমি আলোচনা করব কিভাবে বান মারণ কাজ করবেন, নিজের হাত দিয়ে করবেন এবং দূর থেকে করবেন, শুধুমাত্র নাম এবং পিতার নাম দিয়ে করবেন। স্ক্রিনের ভিতরে দেখেন নাসির এবং অসীম নামে একটা ব্যক্তি, অর্থাৎ নাসিম তার নাম এবং তার পিতার নাম অসীম। তো এই ব্যক্তিটাকে কিভাবে আমি বান মারবো হাতে নাতে একদম সরাসরি ভাবে আপনাদেরকে দেখাবো স্ক্রিনে। আপনারা হয়তো ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন শত্রুকে নিধন করার জন্য, যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বা এই কাজ না করলে না হইতেছে, অনেক চেষ্টা চালাইছেন, অনেক তান্ত্রিকের পিছনে ঘুরছেন, টাকা খরচ করছেন, কিন্তু আসলে বুঝতেই পারেন নাই কে আসল কে নকল। আসলে আসলে ইউটিউবের ভিডিও দেখে কল দিলে যে তারা কাজ করে দেবে এমন কোনো কথা না। আজকে আমি যে বলতেছি যে আপনি আমাকে কল দেন তা না, আজকে আমি এখানে বলতে আসছি যে কিভাবে আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। কারণ আসলে আপনি তাকে যে টাকা দিবেন সে আসলে কাজটা মূলত করবে কিনা, তার কোনো যোগ্যতা আছে কিনা, তার এরকম আসন আছে কিনা আদৌ আপনি জানেন না। শুধুমাত্র কাগজ নিয়ে ছবি তুলে আপনাদের ভিডিও করে দেখাইতেছে আর আপনি পাগল হয়ে যাইতেছেন। ফেসবুকে একটা ছবি দেখাইতেছে, আপনি মেসেজ দিয়ে তাকে টাকা দিয়ে দিতেছেন, কিন্তু আদৌ এই ধরনের আসনগুলো আছে কিনা বা তারা কাজ করে কিনা আপনারা কিচ্ছু জানেন না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন, নিজের কাজ নিজে করবেন, দূর থেকে করবেন, একদম সহজ নিয়মে। তো আমি একদম আপনাদের সহজ নিয়মে বলে দিতেছি, আপনার হতাশ না হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন, আসলে বুঝতে পারবেন না। তো প্রথমত স্ক্রিনে লক্ষ্য করেন আমি একটা নকশা নিছি। এই নকশাটার ভিডিও আমি এর আগেও আপনাদেরকে দিছিলাম। তবে বিষয় হচ্ছে এই নকশাটার মাধ্যমে একটা বাইকে কাজ করে দিয়েছিলাম, ওনার আর একটা লোকের সমস্যা, পরবর্তীকালে উনি বলছিল ভাই আমার এই লোকের কাজটাও আপনি করে দেন। তো উনি আমাকে ছবি দিচ্ছে, আমি ছবি রাখছি, ছবিটা আমি দেখাইলাম না আপনাদেরকে, এবং নামটা দিচ্ছে, নামটা তারপর দেখানো উচিত হলো না, তারপর আমি ঢেকে রাখি। এবং এটা আমি করব কি কি সামগ্রী দিয়ে আমি আপনাদেরকে বলে দিতেছি। বিশেষ করে আসনটা আপনারা করবেন শ্মশান ঘাটিতে। মনে রাখবেন শ্মশান ঘাটিতে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন, হাটবারের দিন আসনটা করবেন। হাটবারের দিন আসন করে আপনারা বাজার থেকে কিছু সামগ্রী কিনে আনবেন, কামসিঁদুর কিনে আনবেন, এবং কি নিমের গাছের ডাল নিবেন, নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে নামগুলা লিখবেন, নাম লিখে ছবি নিবেন, এরকম ভাবে একটা মাটির পাতিল কিনবেন, এরকম কিনে এরকম ময়দা দিয়ে একটা পুতুল বানাবেন। আর আপনি কাজটা করার সময় অবশ্যই মনে প্রাণে একটা বিষয় জাগ্রত করে রাখবেন যে আপনি এই নাসিমের ক্ষেত্রে, আপনি নাসিরের ক্ষেত্রে আপনি কাজটা করতেছেন, এটা আপনি মনে রাখতে হবে। আপনার মনে পড়ে তার প্রতি একটা রাগ উদ্বেগ রাখতে হবে যে আপনি তাকে ধ্বংস করার জন্য, তাকে মারার জন্য আপনি এই কাজটা করতেছেন। এটা অবশ্যই আপনার মনে প্রাণে এই এই বিষয়টা থাকতেই হবে। ঠিক আছে? অবশ্যই এই কাজটা করার পূর্বে আপনার নিজের শরীরটা বন্ধ করে নিয়ে তারপরে কাজটা করতে বসবেন। তো প্রথমত দেখেন, আমি এই কাজটা আপনাদের হাতে, আমার এইখানে নকশা নাম টাম সবকিছু লেখা আছে, ছবি টবি সহ। তো আমি এইখানে সবকিছু আমি আপনাদেরকে হাতে হাতে দেখাইতেছি। প্রথমত নকশাটা এইভাবে লিখবেন, যে কোনো শনিবার মঙ্গলবার আসন করে বসে নকশাটাকে লিখে এরকম ভাবে ছবিটা সহ সুন্দর করে পেঁচিয়ে নেবেন, সুন্দর করে ছোট করে পেঁচিয়ে নেবেন। অবশ্যই নকশাটাকে কিন্তু ধীরে স্থিরে অঙ্কন করবেন যাতে করে ভুল না হয়। আমার আর একটা ভিডিওতে এই নকশাটা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তবে আমি দেখাইতেছি এটার কাজটার প্রয়োগটা আসলে কিভাবে। কারণ আপনারা অনেক জায়গায় দেখেন যে আসলে কাজ করতে, কিন্তু কিভাবে কাজ করে এটাই জানেন না, কাজের ক পর্যন্ত বুঝে না তারা কাজ করে। তো এখন আমি হাতে নাতে আপনাদের দেখাইতেছি কিভাবে আসলে এইগুলা কাজগুলা হয় এবং কিভাবে করতে হয়। আদৌ কি আসলে কুমিরের চিকিৎসা আছে কি না আছে, এই ধারণাটা তাদের মধ্যে বলতো আছে, তাদেরকে ধারণাটা পাল্টান। দেখেন আমাদের কাজ দেখলে পরে আপনাদের অবশ্যই এই ধরনের ধারণা পাল্টে যাবে। তো যাই হোক, আমি এরকম ভাবে নকশাটা এবং ছবিটা সহ এরকম ভাবে ই করে নেওয়ার পরে আমি যে পুতুলটা, এই যে এখানে দেখেন, এইখানে ওই ব্যক্তিটা নাসিরের যে সেতারাটা আছে, সেতারাটা আমি এখানে নির্ণয় করে রাখছি। এটাকে আমি মনে করতেছি এটা একটা এইটা একটা ব্যক্তি, যে ব্যক্তির নাম হচ্ছে নাসির। তো আমি এখানে এটা আমি ঢুকিয়ে নেব, সুন্দর করে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পরে আমি এগুলা ময়দা দিয়ে সুন্দর করে এটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে ভিউয়ার্স, আপনারা একটু বেশি করে নেবেন, আমি একটু কমায় নিছি। তবে আপনারা একটু বেশি করে নেবেন যাতে করে জিনিসটা বড় হইলেও আঠা আটকানো যায়। তো দেখেন কত বড় ভিউয়ার্স, এটা যখন ভিতরে আপনি দিবেন, দেওয়ার পর আপনি মাটির পাতিলের মধ্যে রাখবেন, উবুত করে রাখবেন, রাখছেন। দেখেন সেম এরকম ভাবে রাখবেন। তো রাখার পরে তারপর আপনাদের কাজ হচ্ছে অবশ্যই কিন্তু কাম সিঁদুর দ্বারা অঙ্কন করবেন। কাম সিঁদুর অঙ্কন করার পরে তারপর আপনারা, আমার এইখান থেকে আমি কিছু কাম সিঁদুর, সাধারণ সিঁদুর, এগুলো আমি এখানে মিক্স করে দেব, এখানে মিক্স করে দেব। আর কাজটা করার ক্ষেত্রে মনে রাখবেন যে অবশ্যই আতর, গোলাপ জল, এগুলা কাগজেও লাগাই নিবেন এবং কি এই জায়গাতেও লাগাই নিবেন। আমি এখানে আতর লাগাই নিলাম।
এইখানে দেখেন, এটা একটা মারাত্মক একটা পাওয়ারফুল জিনিস। এইটুকুর দামই আছে আপনার কমপক্ষে 5,000 টাকা। আমি সকল প্রকার সামগ্রীগুলো দিয়ে নিতেছি। আসলে আমাদের কাজগুলা কেন দ্রুত হয় এবং দেখা গেছে আপনার নিজেরা করলে দেখা গেছে যে এই বিষয়গুলা কেন স্লো হয়, এটাই পার্থক্য। কারণ আমরা 24 ঘন্টা এবং কি 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করতে পারবো, যে ওই কাজ আপনাদের করতে গেলে 7 দিন সময় লাগবে। তবে আমি যে কাজটা আজকে আপনাদেরকে দিতেছি, এই কাজটা যদি আপনারা করেন, সেক্ষেত্রে এই কাজটা আপনারা 72 ঘন্টার মধ্যেই করতে পারবেন, 72 ঘন্টার মধ্যেই ফলাফল পাবেন, 100% গ্যারান্টি। এই কাজ মিস হবে না ইনশাল্লাহ, 100% কাজ হবে, 100% কাজ মিস হবে না। তারপরে আপনারা এটা একটা মন্ত্র পাঠ করবেন আলপিনটার মধ্যে, এবং কি এটাতে মুক্কা আছে, এই মুক্কাটা মতো যখন মারবেন ওই সময় যে একটা বান মারার একটা মন্ত্র আমি আপনাদের বলে দিতেছি, মন্ত্রটা মনে রাখবেন। ওম নাসির সর্বরক্তাই কালচামুন্ডাই পূর্ণনাম বিনেশং করণয়ং কুরু কুরু সাহা। ওম নাসির সর্বরক্তাই কালচামুন্ডাই পূর্ণনাম বিনেশং করণয়ং কুরু কুরু সাহা। এরকম ভাবে মন্ত্রটাকে পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা এটা নাসিরের বুকের মধ্যে বিদায় দিতেছেন, এর জন্য অবশ্যই আবার মন্ত্রটাকে পাঠ করবেন। অবশ্যই মন্ত্রটাকে পাঠ করে যখন বুকের মধ্যে বিতাবেন আবার মন্ত্রটা পাঠ করবেন। ওম নাসির সর্বরক্তাই কালচামুন্ডাই পূর্ণনাম বিনেশং করণাং কুরু কুরু সাহা। আবার এটা যখন করবেন, এটা আমি নাবিতে করলাম। ওম ওম নাসির সর্বরক্তাই কালচামুন্ডাই পূর্ণনাম বিনেশং করণাং কুরু কুরু সাহা। তো এটা আমার এতটুকু আমার কাজ ওকে। এটা আমি তার বুকে এবং পেটের মধ্যে এটাকে গেঁথে দিলাম। গেঁথে দেওয়ার পরে আমার যে পরবর্তী কাজ আছে, এখানে বেশি করে আমি মুখটাকে বন্ধ করে নিব এটা, আর এখানে বেশি করে একটু গোলাপ জল ছিটাই নেব, গোলাপ জল একটু বেশি করে দিয়ে নেব। তারপর ভিউয়ার্স, এখন যে কাজ, এখন হচ্ছে আপনার প্রয়োগের পালা। এখন বিষয় হচ্ছে যে এই যে এখানে ইটার মধ্যে যে আমি যে এই পুতুলটা রাখলাম, রাখার পরে এখন করণীয় হচ্ছে এটাকে আপনি মুখটা বন্ধ করে দেবেন। মুখ বন্ধ করে দিয়ে পরিশেষে এটাকে কি করবেন, আপনারা সরাসরি চলে যাবেন শ্মশান ঘাটিতে। তো আমি শ্মশান ঘাটিতে যখন পুঁততে যাবো, পুঁতে আমি তারপর আপনাদের দেখাবো, কারণ পুঁতার সময় হয়তো মোবাইল ধরে রাখতে পারবো না, তো যার ফলে আপনাদেরকে দেখাইতে পারবো না। তো আমি পুঁতে তারপর আপনাদেরকে কোন জায়গায় পুঁতেছি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দেবো ইনশাল্লাহ। তো দেখো, এইভাবে যদি আপনারা প্রয়োগ করেন, শত্রু যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, যত বড় শক্তিশালী পালোয়ান শত্রুই হোক না কেন, তার মৃত্যু হবে মাত্র 72 ঘন্টার মধ্যে। মাত্র 72 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, মারা যাবে, 100% গ্যারান্টি, 100%। খুদার কসম করে বললাম, এই কাজ যদি করেন আপনার কাজ মিস হবে না, মিস হবে না, মিস হবে না। দেখেন আমার কাজ কমপ্লিট, এখন শুধু এটাকে আমি শ্মশান গাড়িতে নিয়ে এখানে মরা পুরনো হওয়া ওই জায়গাতে আমি শুধু পুঁতে দিয়ে আসবো, এতটুকুই জাস্ট। এর মধ্যে দেখবেন 72 ঘন্টার একটা সেকেন্ড বেশি লাগবে না, একটা সেকেন্ডও না। এই 72 ঘন্টার মধ্যে শত্রু যেখানে থাকুক, যে অবস্থা থাকুক, মারা যাবে, 100% গ্যারান্টি। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এরকম আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।